হ্যাঁ হ্যাঁ, তো আমরা একদম রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে খাবার খেতে। প্রথম দিনটা আমাদের প্রত্যেকবারেই হয় কি যে আমরা চান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোই। তো আজকেও সেম, হ্যাঁ বসকুটিয়া, তো আমরা সেম আজকেও হয়েছে কি একটু লেট হয়ে গেছে। তো এখন 2:30 বাজে, আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো আমরা তো যখন ঢুকেছিলাম হোটেলে তখন 10:30 বেজেছিল। তো চান টান করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপরে এই এখন বেরোলাম, 2:30 বাজে এখন। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে তারপরে একদম চলে যাবো সি বিচে। সি বিচের সামনে গিয়েই বসে থাকবো এখন। তো আগে দেখি কোন হোটেলে, এখন একটু বেলা হয়ে গেছে, তবে পুরীর হোটেলে মোটামুটি পুরীর খাবারের হোটেলগুলোয় 3টে 3:30 পর্যন্ত খাবার অ্যাভেলেবেল থাকে। সামনেটাই যাচ্ছি, একটু রাস্তা মেন রোডটা আমরা একটু ভেতরে নিয়েছি, মানে সি বিচ থেকে 2-3 মিনিটের হাঁটা। আগের বারে যেখানে নিয়েছিলাম তারও আগে নিয়েছি এবারে। তো কারণ আগের বারেরটা 5 মিনিট মতো হাঁটা ছিল, এবারে 2 মিনিট হাঁটলেই আমরা সি বিচে পৌঁছে যাবো। তো এই হেঁটে যাচ্ছি, হ্যাঁ একটু গলিতে ছিল ওটা, এটা একদম মেন রোডের ওপর নিয়েছি এবারে, যাতে 5 মিনিটে হাঁটতে না হয় আর কি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করবো। তো আগে কোন হোটেলে যাই দেখি। এই তো চলে যাচ্ছে। আমরা চলে এসেছি একদম সমুদ্রের সামনে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। তো আমরা এখন দেখো সমুদ্রের সামনেই দাঁড়িয়ে আছি, সি বিচে চলে এসেছি। তো এত রোদ আর এত গরম এখন, তো এখন প্রায় 3:30 বাজে, আর একটু রোদটা পড়লে তখন একটুখানি কোনো জায়গায় বসবো। আমরা দেরিতে এসেছি বলেই আমরা আর হোটেলে আর যাচ্ছি না, তো এখানেই বসে থাকবো, একবারে রাত্রে 10টার দিকে ফিরবো। তো সেই জন্য একটু রোদটা পড়লে আমরা এই ছাওয়াটাতেই দাঁড়িয়ে আছি শেডের নিচে। তো সামনেটা গিয়ে বসবো তারপর। আমরা সি বিচের সামনে দাঁড়িয়ে আছি আর এখন 5টা বাজে, এখনো রোদ ভালো করে পড়েনি, আর এত সুন্দর লাগছে চারদিকটা। সমুদ্রের সৌন্দর্য তো কিছু বলার নেই, যতই দেখি ততই মনে হয় কম হচ্ছে, অপূর্ব। ভাবি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। এখানে ঘোড়া, উট এগুলো সব, কেউ যদি উঠতে চায় উঠতে পারে। ঢেউটা ওখানে গিয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। বিকেল টাইমটায় যখন সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। আর এখানে আবার এ করা আছে, হ্যাঁ চেয়ার পাতা হয়েছে, চেয়ার টেয়ার সব পাতা আছে। এখানে যদি কেউ বসতে চায় তো চায়ের দোকানগুলো আছে, তার সামনে চেয়ার পাতা আছে। এখানে টাকা দিয়েও বসতে পারা যায়, আবার চায়ের দোকানে চা খেলেও বসতে দেয়। সেটা মানে হ্যাঁ, চা খেয়ে কিছুক্ষণের জন্য বসতে দেবে, সারাক্ষণের জন্য নয়। আর যদি কেউ ভাড়া করে বসে তাহলে পার ঘন্টা হিসাবে। আমরা তো হ্যাঁ 3বার তো চা হই, সন্ধ্যেবেলা এখানে বসে বসে আমাদের 3বার চা খাওয়া হয়ে যায়। এই টাইমটা কিন্তু
দারুণ দেখতে লাগে না চারদিকটা, বলো? পেছনে মার্কেটটা কি দারুণ লাগছে দেখো, লাইটগুলো জ্বলছে। চলো সন্ধেবেলা এখন একটু চা খেতে হবে। আর এখন সন্ধে হয়ে গেছে, আমরা এক পাক হেঁটে ফেললাম, কিছুটা সামনে গেলাম, একটু রিলস বানালাম, তারপরে এখন যাচ্ছি চা খেতে। আর আবার এই সামনের দিকে যাচ্ছি, স্বর্গদ্বারের দিকেই যাচ্ছি। কালকে যাব মন্দিরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। কি গো, চলো, এ ভাবি আয়, ভাবি আয়।